আজকে রান্না করব শঙ্কর মাছ। কাঁচা টমেটো, পাকা টমেটো আছে, আর ধনে আর জিরে বাটা আছে, আর পেঁয়াজ কাটা আছে। মশলার মধ্যে আদা, রসুন, শুকনো লঙ্কা বাটা আছে। নতুন আলু ভাজবো, ভেজে হতে দেবো। রান্নাটা কমপ্লিট করি, আপনাদের ভিডিওটা দেখাবো। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। আগে আলুটা ভেজে নেবো, তারপরে মাছগুলো ভাজবো। আলুগুলো লাল লাল করে ভাজবো, ভেজে নামিয়ে নেবো। আলুটা ভেজে নামিয়ে নিয়েছি, আর শঙ্কর মাছটা এখন ভাজবো। ভেজে নিয়ে এটা এখন নামিয়ে নেবো। শঙ্কর মাছ ভেজে নামিয়ে নিয়েছি, আর ওই তেলেই মাছটাকে রান্না করব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো, তারপরে মশলাগুলো দেবো। পেঁয়াজগুলো লাল লাল প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি আদা, রসুন, কাঁচা শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, সাথে কাঁচা লঙ্কাও আছে। এবার মশলাটা দেবো, দিয়ে কষাবো। এবার জিরে ধনে বাটাটাও দিয়ে দিচ্ছি একেবারে। নুন হলুদ একেবারে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষাবো। নুন হলুদ কাঁচা টমেটো পাকা টমেটো সব দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষাবো, কষিয়ে আলু দেবো, দিয়ে মাছ দেবো, দিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো। মশলাটা ভালো মতন কষাবো, কষিয়ে মশলার জলটা এতে দেবো। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আলুটা দিয়ে একটু কষাবো। আলুগুলো ছেড়ে দিলাম, একটু কষাবো, কষিয়ে জল দেবো, সিদ্ধ হয়ে যাবে। জল দিয়ে দিয়েছি, আলুগুলো সিদ্ধ হবে। ঝোল ফুটলে পরে মাছ ছেড়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো আমি ঝোলে ছেড়ে দিলাম। ঝোল ফুটে উঠলে পরেই আমি বাটা গরম মশলাগুলো দিয়ে দেবো, এতে টেস্টফুল হবে। মাছের ঝোল ফুটে গেছে, আর এই বাটা গরম মশলা আমি একেবারে দিয়ে দেবো এর মধ্যে। খেতে টেস্টফুল লাগবে। শঙ্কর মাছের মাখা মাখা তরকারি আমাদের হয়ে গেছে। আপনারা এইভাবে করে খাবেন, খেতে খুব ভালো লাগবে শীতের সময়। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজ ভিডিওটা করে শেষ করলাম। নমস্কার।